আমরা যেন কেউ না পড়ি আজকে। আমরা রাজ্যপাল ভবন থেকে ফিরলাম। মেডিকেল সার্ভিস সেন্টারের নেতৃত্বে আজকে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের যে টিম এখানে আজকে ডেপুটেশনে এসেছিলাম, তাদের পক্ষ থেকে 4 দফা আমাদের দাবি আমরা রাজ্যপাল ভবনে সেই ডেপুটেশন আমরা রাখতে গিয়েছিলাম। আপনারা জানেন যে অত্যন্ত দুঃখের এবং খুবই আনফর্চুনেট যে আমরা আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম রাজ্যপালের, কিন্তু তিনি জানাননি যে তিনি থাকবেন না। আমরা গিয়ে জানতে পারলাম তাকে জরুরি কাজে বাইরে যেতে হয়েছে। এটার জন্য আমরা বুঝতে পারলাম যে আজকে গোটা পশ্চিমবঙ্গবাসী যেভাবে বিচারের জন্যে যেভাবে তারা প্রচণ্ড যন্ত্রণার সঙ্গে অপেক্ষা করছে, গোটা ভারতবাসী, গোটা বিশ্ব, সে তার গুরুত্ব রাজ্যপাল বুঝতে অক্ষম হয়েছে বলে আমরা ধিক্কার জানাচ্ছি। দ্বিতীয়ত, তিনি তার একটা সাবঅর্ডিনেট একজনকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এবং সেখানে কোনো সেক্রেটারিয়েট লেভেলের কাউকে আমরা আজকে পাইনি। আজকে এই ছুটির দিনে শনিবার রোববার তারা থাকেন না, অদ্ভুত রকম এমার্জেন্সি ডিউটি যেখানে ডাক্তার নার্সরা করেন, যেখানে কিছু এই সমস্ত জায়গায় আমরা আশা করেছিলাম যে তার সেক্রেটারিয়েট লেভেলের কেউ থাকবেন, তাদেরকেও আমরা পাইনি। তিনি রাজ্যপাল যদিও বলে গিয়েছিলেন একজন পার্টিকুলার একজন অফিসারকে, আমরা তার কাছে জমা দিয়েছি। আমাদের সামনেই তিনি এই আমাদের ডেপুটেশনের কাগজ তিনি পাঠালেন, এখন তো অনলাইন, এবং সেটা তারা রিসিভ করেছেন। আমরা আশা করব তিনি দেখবেন। কিন্তু যে জায়গাটা আপনাদের বলার, যে দাবিগুলো আমরা রাখতে গিয়েছিলাম, যে ইমিডিয়েটলি, যে আজকে 1 মাস হয়ে গেল, আজও পর্যন্ত কোনো সুরাহা হলো না। মানে আরজি করের ডাক্তারবাবুরা, শুধু বলছি না গোটা পশ্চিমবাংলার ডাক্তার বলছি না, জনসমাজ এবং গোটা ভারতবাসী, বিশ্বের মানুষ, আমরা সবাই তাকিয়ে আছি। সেখানে যেভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই গোটা এই যে মানে রেপ এবং খুন, তিলোত্তমার এই তদন্তের কাজটা তারা যেভাবে চাপা দেওয়ার চেষ্টা করে গেছে, যেভাবে এখনও তারা নন কোঅপারেশন করছেন, আবার একই সঙ্গে সিবিআই গোটা তদন্তটাকে যেভাবে ঢিলেমি করছে, ধীরে ধীরে করছে, অনেকগুলো দিন বেরিয়ে গেছে। আমরা এর প্রতিবাদ জানাতে গিয়েছিলাম যে রাজ্যপালের পক্ষ থেকে সিবিআই তাদের আন্ডারে, এবং তিনি পশ্চিমবঙ্গ এবং মানে কেন্দ্রের মধ্যে তিনি লিয়াজো অফিসার, ফলে গোটা প্রসেসটা যাতে দ্রুত হয় সেই দাবিটা আমরা করতে গিয়েছিলাম। আমাদের 4 দফা দাবি আমরা এখনও বলছি যে আজকে গোটা ভারতবাসী যেভাবে অপেক্ষা করছে, যত দেরি হবে বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা তত কমবে, মানুষের ক্ষোভ বিক্ষোভ বাড়বে। এমনিতেই স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়ার মতো জায়গায় আছে, এবং সেখানে আরজি করের মতো একটা হাসপাতালে একটা মহিলা মানে তরুণী চিকিৎসক, আমাদের মেয়ে, তাকে যেভাবে মানে রেপ অ্যান্ড মার্ডার করা হলো, এই অবস্থার অবিলম্বে সমস্ত কালপ্রিটকে ধরা, সেখানে বাস্তু ঘুঘুর আড্ডা, সেখানে দাবি আমরা করেছি সন্দীপ ঘোষের সাসপেনশন করা হলো কখন? যখন সিবিআই তাকে ধরেছে, তারপরে রাজ্য সরকার করেছে সাসপেনশন। ইমিডিয়েটলি তার সঙ্গে যে গ্যাং রয়েছে এবং ক্ষমতাসীন দলের যে সমস্ত ডাক্তাররা এই গ্যাংয়ের মধ্যে রয়েছে, যেগুলো আসছে পেপারে, যেগুলো কিছু আসছে, আমরা মনে করি একটা বিশাল চক্র রয়েছে, নেক্সাস, তাদেরকে ধরা দরকার, তাদেরকে অবিলম্বে ধরা দরকার। এবং বিনীত গোয়েলের দাবি করেছি, বিনীত গোয়েল সিপি, তিনি তার ভূমিকা তিনি বলছেন পালন করেছেন, কিন্তু রাজ্যবাসী এবং আমরা
মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমরা মনে করি তারও বহিষ্কার, তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া উচিত। কারণ যে জায়গায় থেকে যে সময়ে টোটাল যে মানে ইন্সপেকশন মানে এনকোয়ারির যে টাইমটা, প্রথম দিকের যে সময়টাকে নষ্ট করেছেন, প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, এর জন্য আমরা অবিলম্বে তার পদত্যাগ দাবি করেছি। এবং আমরা একই সঙ্গে গোটা আসল কালপ্রিট চলছে, দুর্নীতির জন্য ধরেছে, ঠিক আছে, সেটা নিয়ে আমাদের বক্তব্য নেই, কিন্তু যেটা মূল ফোকাস যে কেন খুন হলো, কি কারণে এবং কারা খুনি কারা, সেই চক্রটাকে মানে ইনভেস্টিগেশনের অভিমুখটা এই খুনিদেরকে ধরার জন্যে তারা ঠিকমতো করছেন না। সেই জন্য অবিলম্বে এই খুনিদের ধরা হোক এবং তাদের কঠোরতম শাস্তি দেওয়া হোক, এই দাবি আমরা জানিয়েছি। এর পক্ষ থেকে আজকের এই ডেপুটেশন দিয়ে এলাম। আমাদের সঙ্গে ছিলেন নার্সেস ইউনিটির প্রতিনিধি, আমাদের সার্ভিস ডক্টরসের প্রতিনিধি, এবং যে মঞ্চ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তারও প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। কারণ তারা আরজি করের সমস্ত ঘটনার সাক্ষী। আমরা এই প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলাম। আমি ডক্টর অশোক সামন্ত, মেডিকেল সার্ভিস সেন্টারের অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট।